হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অলরেডি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে সন্ধ্যার পর হাজব্যান্ড বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে আসে, তাই ভাবলাম যে শীতকাল যেহেতু পড়েছে কিছু সবজি খিচুড়ি রান্না করা যাক। তাই আমি এখানে সবগুলো সবজি কেটে খিচুড়ি রান্নার জন্য রেডি করে নিচ্ছিলাম। আজকে আমি বেশি ঝরঝরা বা বেশি লেটকা খিচুড়ি রান্না করবো না, একটু মাখো মাখো টাইপের খিচুড়ি রান্না করবো। এই জন্য আমি এখানে চাল ডাল ভিজিয়ে নিয়েছিলাম, আর এখানে 2 পদের ডাল দিয়েছিলাম। এখানে আমি মসুর ডাল ও মুগ ডাল ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আদা রসুনগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আদা রসুনগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা কষিয়ে নেব। তাই এর জন্য 2 চামচ লবণ, 1.5 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে কেটে ধুয়ে রাখা আমি সব ধরনের সবজি, ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে দিব। তারপর একে একে সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। তারপরে সবগুলো সবজি একসাথে কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো একসাথে দিয়ে দিব। চাল ডালগুলো দেওয়া হয়ে গেলে আমি চাল ডালগুলো সবজির সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। এখানে চাল ডালগুলো ভালোভাবে কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পানিটা ফুটে আসার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর পানিটা ফুটে আসলে এর মধ্যে কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর পানিটা একটু শুকিয়ে আসলে আমি এর মধ্যে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর খিচুড়িটা কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো, যেন চাল ডালগুলো ঠিকভাবে ফুটে যায়। কিছুক্ষণ দমে বসিয়ে রাখার পর আমি ঢাকনাটা তুলে দেখব যে পানির পরিমাণ ঠিকভাবে শুকিয়ে গেছে কিনা। পরে নাড়াচাড়া করে দেখলাম যে আমার খিচুড়ি প্রায় শেষের দিকে। আমার খিচুড়ি প্রায় তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য এটা প্রস্তুত। আমি যেরকম চেয়েছিলাম খিচুড়িটা ঠিক আমার পারফেক্ট মতোই হয়েছে। বেশি লেটকা বা বেশি ঝরঝরাও হয়নি, মাখো মাখো টাইপের খিচুড়ি হয়েছে। আমি কিভাবে রান্না করি খিচুড়িটা এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে অনেকভাবে রান্না করতে পারে, তাই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।